महतरमुल मकाम सब एहतराम सदर मजलिस बिरादरान बिल्लत আজকের এই 50তম উরসে আউলিয়া সিরাজনগর দরবার শরীফের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মদ্দাজিল্লাহুল আলী, দরবারের সজ্জাদে নশীদ আল্লামা বড় সাহেব কিবলা শিবির আহমদ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আল্লামা জাবির আহমদ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, রৌনক স্টেজ উলামায়ে কেরাম হযরত আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী, দিগর উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, সকলের খেদমতে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। रब करीम आका करीम को हम पर नियामत अजीम बनाया है और फिर रसूल मकबूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को अल्लाह रब्बुल इज़्ज़तुल जलाल ने उम्मत मुहम्मदीन के लिए स्पेशल डिस्काउंट मुस्तफ़ा जाने रहमत की नाम से मिलता है। रसूल करीम रऊफ़ुर रहीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के बारे में आला हजरत इमाम इश्क मोहब्बत मुजद्दिद दीन मिल्लत अशाह इमाम अहमद रज़ा खां फाजिल बरेलवी अलैहि रहमा फरमाते हैं, तुझसे और जन्नत से क्या मतलब है, वहाँ भी हो दूर रहो, हम रसूल अल्लाह की जन्नत रसूल अल्लाह। हम एक शेर लिखे हैं इसके ऊपर, आशिक और गुस्ताखों में अगर पहचान करनी हो लगाओ सब मिलके नारा अहमद रजा इमाम हमारा। आशिकों और गुस्ताखों का पहचान करनी हो, आशिकों और गुस्ताखों का पहचान करनी हो, लगाओ सब मिलकर नारा अहमद रजा इमाम हमारा। आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत के बारगाह में जाइए, वहाँ समझिए आला हजरत इमाम इश्क मोहब्बत का ये जो बगान है, ये बगानेर मध्य आला हजरतेर चर्चा হয়। आला हजरत के आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बतेर अनेक आलोचना শুনেছেন। আল্লাহর কোরআনকে যে আলা হযরত ইমাম ইশক মোহব্বতে শেরের মাধ্যমে গোটা কোরআনের তরজমা করে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিসে পাকের হুবহু শেরের মাধ্যমে তরজমা করে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলা হযরত বলেন, হাশরের ময়দানে যখন কসবা কসবির আলম হবে, तमाम জাহানের মানুষ হাশরের ময়দানে উপস্থিত থাকবে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আলা হযরত বলেন, পেশহক মুজদা শফাত का सुनाते जाएंगे। पढ़िए, पेशहक मुजदा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। हशुर मैदाने नबी पाक अलैहिस्सलातु वस्सलाम पेश हक मुजदा शफाअत, पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिर হবেন যখন আমরা পেরেশানির আলমে থাকবো। হাশরের ময়দানে নবীরা আমাদেরকে চিনবে না, অন্য নবীদের কাছে গেলেও আমাদেরকে ফিরিয়ে দেবে। নিজের রিশতেদার মা বাবা औलाद সবাই আমাদেরকে ফিরিয়ে দেবে। তখন আলা হযরত বলেন, পেশে হক মুজদা शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे या रसूल अल्लाह। তখন বলেন আমার নবী আসবেন আর পেশে হক নিজের চেহারাকে দেখাবেন। পেশে হক যিনি পেশ হবেন হকের মেহর আর মুজদা शफाअत का सुनाते जाएंगे, शफाअत करा शुरू करबेन और हम गुनहगारों को अल्लाह के बारगाह में बचाना शुरू होगा। फिर हमारे
कस्बा कस्बी का आलम मुस्तफ़ा आकर बिगाड़ देंगे। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आसार परे আমাদের যে পেরেশানিটা দূর হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আগের বক্তা ওয়াজ করেছেন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তার থেকেও দ্বিগুণ সুন্দর মুস্তাফা জানে রহমত। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর রাত্র দিন, তাহার চাইতে অধিক সুন্দর রহমাতুল লিল আলামিন। রাত্র সুন্দর, দিনও সুন্দর, আরো সুন্দর সিতারা, তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজির চেহারা, বলুন সুবহানাল্লাহ। दिल निकल जाने की जाए आंखों में, आंखों से वो আমার রূহ যখন বের হয়ে যাবে, যেন নবী পাক আলাইহিস সালাম आंखों से आंखों আমার চোখের সামনে থাকেন, তখন কি হবে? हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। যদি তোমার পিয়াসে পানির পিপাসায় গলাও বন্ধ হয়ে যায়, দুশমন তোমাকে আঘাত করতেছে, দিনের জন্য তুমি তোমার জান দিতেছো, ওই সময় রাসূল পাকের চেহারা তোমার সামনে চলে আসবে। আলা হযরত বলেন দিল নিকল জানে কি যায় आंखों में आंखों से वो, আমার চোখের সামনে ওই নজরে মুস্তাফা যখন হবে, তখন কি হবে? हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। আমরা পিয়াসির জন্য, পিপাসিত মানুষের জন্য দরিয়া বাহাতে যাएंगे। এই রহমতের দরিয়াটা আমাদের উপরে ঢেলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের নাচ শুনি, এটার বাংলা তরজমা না বুঝলে মজা পাওয়া যায় না, ঠিক কিনা? কারা কারা আলা হযরতের নাচ বুঝার চেষ্টা করেন, ওরা বুঝতে পারে, কিন্তু যারা বুঝার চেষ্টা করে না, শুধু উর্দু মজা নেই, ওরা এটার আসল মজা পাবে না। আসল মজা তো হচ্ছে এটার তরজমা বুঝলে। আমার আলা হযরত বলেন তখন আমরা হাসরের ময়দানে কসবা কসবির আলমে থাকবো, পেরেশানির মধ্যে থাকবো। আলা হযরত বলেন লো আয়ে मुस्कुराते हम असीरों की तरफ, लो आए मुस्कुराते हम असीरों की तरफ। বুঝছেন? লো আয়ে, হাসরের ময়দানে সকলের হাতে হাত কড়ি লাগানো থাকবে। কি থাকবে? একটু কথা বলেন। হাত কড়ি লাগানো থাকবে। সবাই চিন্তা করবে এই হাত কড়ি কে খুলবে। মনে রাখেন, আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই ব্যক্তি হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর পাওয়ারফুল বর্তমানে। যদি আমেরিকার জেল থেকে একজন ব্যক্তিকে আজাদ করতে হয়, তার হাত থেকে হাত কড়ি খুলতে হয়, প্রেসিডেন্টের অর্ডারের পরেও 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। লাগবে কিনা? সেন্ট্রির কাছে আসতে হবে, সেন্ট্রির কাছ থেকে চাবি নিয়ে হাত কড়ি খুলতে হবে। এই কিন্তু হাত কড়ি খুলতে খুলতে 10 মিনিট চলে যাবে। আসার পরে দেখলেন সেন্ট্রি নেই, বাথরুমে চলে গেছে, বেশিও যেতে পারে। এখন আমার নবীর কথা চিন্তা করেন। দুনিয়ার ওদা, দুনিয়ার যে সরদারি, দুনিয়ার হুকুমত, দুনিয়ার সভাপতিগিরি, সমস্ত কিছু বেকার আমার রসুলের সামনে। এর জন্য বেমিসাল মুস্তাফা, মুস্তাফার সাথে কারো কোনো মিসাল হতে পারে না। আলা হযরত বলেন লো আয়ে মুস্কুরাতে হাম আসিরোं की तरफ। দেখুন নবীজি চলে আসছেন হাসতে হাসতে, মুস্কি হাসি দিয়ে। আমরা জেলে যারা হাতে হাত কড়ি পেহনা অবস্থায় পরে দাঁড়িয়ে আছি হাসরের ময়দানে। লো আয়ে হাম আসিরোं की तरफ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসছেন। ফির আলা হযরত বলেন টুট जाएंगे सभी आसिरों की फरन कैद बंद, टूट जाएंगे फरन आसिरों की सब कैद बंद। আল্লাহ নবী যখন হাজির হবেন, হওয়ার সাথে সাথে টুট जाएंगे सभी, অটোমেটিকলি কি হবে? হাতের কথা বলেন না,
রসুল মকবুলের হাজিরির পরে আলা হযরত বলতেছেন যে হাতের হাত কড়িগুলো ভেঙ্গে পড়ে যাবে, আমরা আজাদ হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন না যে নামাজ না পড়লে হবে না আবার, কিন্তু ফির আমাদের হাত কড়িটা ভেঙ্গে পড়ার পরে কি হবে? আলা হযরতের শের দেখেন, আলা হযরত বলছেন খিরমানে ইসিয়া পে বিজলি गिराते जाएंगे, খিরমানে ইসিয়া পে বিজলি गिराते जाएंगे। খিরমানে ইসিয়া বিষয়টা কি? খিরমান মতলব হচ্ছে ক্ষেত, খিরমান